আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানব একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। আমরা জানি পবিত্র কোরআনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন উদ্দেশ্য করে, ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অন্য এক জায়গায় আল্লাহ বলেছেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন যে, হে রাসূল, আপনি হচ্ছেন মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ আপনার চরিত্র সবচাইতে উন্নত, সবচাইতে শ্রেষ্ঠ। আপনার থেকে উত্তম চরিত্রের অধিকারী দ্বিতীয় আরেকজন নেই। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বা চরিত্রের অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। 7টি বিষয় এমন হচ্ছে যে 7টি বৈশিষ্ট্য থাকলে বা যে 7টি বৈশিষ্ট্যের কারণে আরও 7টি বিষয় চেপে আসে, বা 7টা কারণে আরও 7টা অবস্থার সৃষ্টি হয়। 1 নম্বর হচ্ছে, যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করেন, তাহলে তার এই ধৈর্যের ফলাফল হিসেবে তিনি পাবেন অধিক সংখ্যক সাহায্যকারী ব্যক্তি তার জীবনে। অর্থাৎ যার ধৈর্য বেশি, ধৈর্যের কারণে তার ফলাফল হিসেবে তিনি তার জন্যে অনেক সাহায্যকারী লোক পাবেন। আরেকটা হচ্ছে, যদি তিনি সত্যবাদী হন, অর্থাৎ কোনো ব্যক্তি যদি সত্যবাদী হন, তাহলে তিনি মর্যাদাবান হবেন, মর্যাদা তার জন্যে আবশ্যক হয়ে পড়বে। আরেকটা হচ্ছে, যদি তিনি নিজেকে ছোট মনে করেন, অর্থাৎ নিজেকে বড় মনে না করেন, তাহলে দেখবেন ওই ব্যক্তির এই আচরণের কারণে তার প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পাবে। আরেকটা হচ্ছে, যদি তিনি নরম দিলের অধিকারী হন, অর্থাৎ কোমল হৃদয়ের অধিকারী হন, তাহলে তার সেবক বৃদ্ধি পাবে, অর্থাৎ তার জন্যে মানুষের সেবার মনোভাব বা সেবার কাজটা বৃদ্ধি পাবে। তারপরে আরেকটা হচ্ছে, যদি তিনি ওয়াদা পূরণকারী হন, অর্থাৎ তিনি যদি কোনো ওয়াদা কখনো দিয়ে থাকেন আর সেই ওয়াদার যদি তিনি যত্নের সাথে পূরণ করেন বা পালন করেন, ভঙ্গ হতে না দেন, তাহলে তার বন্ধুত্বের যে বন্ধন সেটা কখনো টুটবে না, অর্থাৎ বন্ধুত্বের বন্ধনটা মজবুত থাকবে এবং বন্ধু বৃদ্ধি পাবে। 6 নম্বর হচ্ছে, যদি তিনি সত্যবাদী হন, তাহলে তার ঈমানের নূর বৃদ্ধি পাবে এবং মানুষেরও ভালোবাসা অর্জিত হবে। 7 নম্বর হচ্ছে, যদি তিনি তকব্বুর করেন, এটা হচ্ছে বিপরীত সাইড। যদি কোনো ব্যক্তি তকব্বুর করেন, তাহলে তিনি অপমানের শিকার হবেন, অর্থাৎ তকব্বুরের ফলাফল অপমান। আবার বলছি, তকব্বুরের ফলাফল অপমান এবং নিজেকে ছোট মনে করার ফলাফল হচ্ছে অধিক মহব্বত অর্জন করা বা মানুষের ভালোবাসার পাত্র হওয়া। সত্যবাদিতার ফলাফল হচ্ছে মানুষের মধ্যে মর্যাদা বৃদ্ধি পাওয়া। ধৈর্যের ফলাফল হচ্ছে মানুষের মধ্যে এমন মানুষ তিনি পাবেন যারা তার সেবা করে তাকে সাহায্য করে। যদি তিনি কোমল হৃদয়ের অধিকারী হন, তাহলে তিনি তার জন্য সেবক মানুষ পাবেন, অর্থাৎ তার কাজ করে এমন অনেক মানুষ খুঁজে পাবেন। যদি তিনি ওয়াদা পূরণ করেন, তাহলে তার বন্ধুত্বের বন্ধনটা কখনো টুটবে না, বন্ধুত্ব মজবুত থাকবে। যদি তিনি সত্যবাদী হন, তাহলে তার ঈমানের নূর বৃদ্ধি পাবে এবং মানুষের ভালোবাসা অর্জিত হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা 7টি গুণ আলোচনা করলাম। আমাদের চরিত্রে, আমাদের জীবনে যেন এ সমস্ত সদ্গুণের উপস্থিতি ঘটে এবং মন্দ যে দিক বা মন্দ যে আচরণ রয়েছে সেটা যেন আমাদের আচরণ চরিত্র থেকেই বিদরিত হয়। আল্লাহ আমাদের জন্য উত্তম চরিত্রের অধিকারী করেন। সবাই বলে আমিন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।